হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আজকে তোমাদের সামনে যে স্কলারশিপের স্কিমটা আমি নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে অল বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024। তাহলে এই যে স্কলারশিপটা তুমি কিভাবে পড়বে, কি কি সিলেবাস, তার এলিজিবিলিটি কি কি ক্রাইটেরিয়া, কে কে দিতে পারবে এবং ফাইনালি তুমি কত টাকা পাবে, সাথে ল্যাপটপ। তাহলে কিভাবে কি করব না করব সেটাই আমি আজকে দেখাবো। আমি তোমাকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আজকে দেখানোর পর আমি মূলত দেখাবো কিভাবে এর রেজিস্ট্রেশনটা করা হয়, সেই অনলাইন প্রসিডিওরটা আমি তোমাকে এখানে কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি সরাসরি স্ক্রিনে নিয়ে যাচ্ছি, একটু দেখার চেষ্টা করো। দেখো, সবার প্রথম তোমরা চলে এসো গুগল ক্রমে, এখানে সার্চিং ব্রাউজারে সার্চ করো। আমি যেটা বললাম অল বেঙ্গল, ঠিক আছে, ট্যালেন্ট। এখানে লেখো অল বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনস 2024 অনলাইন। অলরেডি চলে এসে সার্চ করছে, এন্টার মারো। এবার দেখো, তুমি এরকম একটা ওয়েবসাইটে চলে এসছো। ওয়েবসাইটটা তুমি দেখতেই পাচ্ছ, ওয়েবসাইটটা কীরকম ওয়েবসাইটটা। এবার ওই ওয়েবসাইটে আসার পর এইটা দেখো, ওয়েবসাইটটা দিয়েছে অনলাইন এক্সামিনেশনস WBSTE.in। এটাই ক্লিক করলে, ক্লিক করার পর দেখো খুব সুন্দর তুমি এরকম একটা সারফেসে চলে এসছো। তো এখানে তোমাকে এক্সামিনেশনের নামটা দিয়েছে, আমি দেখো কার্সারটা দেখাচ্ছি। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনস অথরাইজড কারা করছে? ওয়েস্ট বেঙ্গল সিন্স টিচার্স অফ এডুকেশনস। এলিজিবিলিটি কি? এলিজিবিলিটি মানে কারাই পরীক্ষাটা দিতে পারবে? ক্লাস 3 থেকে ক্লাস 10, যে কোনো স্ট্রিম, যে কোনো বোর্ড। অর্থাৎ সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে, সিবিএসসি বোর্ড হতে পারে, আইএসসি বোর্ড হতে পারে, হিন্দি মিডিয়াম হতে পারে, উর্দু মিডিয়াম হতে পারে, যে কেউ। এবার আমরা বেঙ্গল থেকে হলে বেঙ্গলি মিডিয়াম মূলত। এবারে মোড অফ এক্সামিনেশন অনলাইনেও হয়, অফলাইনেও হয়। এখানে অনলাইন এবং অফলাইনে একটু পার্থক্য আছে, বিষয়টা বুঝতে হবে। সেই হিসাবে তুমি অ্যাপ্লাই করবে, যখন আমি অ্যাপ্লাই করার কথা বলবো তখন বলে দেবো। এখানে দেখো এক্সামটা কবে হচ্ছে, 29শে সেপ্টেম্বর 2024। 29শে সেপ্টেম্বর অর্থাৎ দুর্গাপুজোর সময় রবিবার দিন ওটা করাচ্ছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিট মানে রেজিস্ট্রেশন যেটা তুমি করবে অনলাইনে হচ্ছে 20 সেপ্টেম্বর এবং অফলাইনে হচ্ছে 5 সেপ্টেম্বর। এবং স্কলারশিপ বলছে দেখো 1000 টাকা পার মান্থ। শুধু এটা না, আরও কত কি আছে তোমাকে দেখাচ্ছি, একটু দেখো। এবার এই জিনিসটা আমি তোমার সামনে একটু দেখানোর চেষ্টা করছি। সোর্সের ক্ষেত্রে দেখো এইখানে এক্সামিনেশন যে গাইডলাইনটা তোমার থাকবে সেটা একটু দেখো। এক্সামিনেশনের গাইডলাইনে তুমি এখানে দেখো কি কি তোমাকে দেখাচ্ছে। আমি একটু জুম করে দিচ্ছি তোমাকে, দিয়ে তুমি একটু দেখার চেষ্টা করো কি কি হচ্ছে। আচ্ছা, আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি, তাহলে আরও ভালো হয়, একটু দেখে নাও। বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। এবার জিনিসটা আমি আরও বড় করে দিচ্ছি, এবার দেখো খুব সুন্দর বলেছে কি, এটার নাম পশ্চিমবঙ্গ সায়েন্স শিক্ষক শিক্ষা প্রতিভা অনুসন্ধান পরীক্ষার নির্দেশিকা 2024, মানে ট্যালেন্ট সার্চ করছে। এখানে এইটা বলেছে, এই আশ্চর্যজনক সুবিধা হাতছাড়া করবেন না। কিভাবে নিবন্ধন অর্থাৎ রেজিস্টার করবেন সেটা জেনে নিন। প্রথমে যোগ্যতা, প্রথমেই বলে দিয়েছিলাম দেখো, ক্লাস 3 থেকে 10 সমস্ত বোর্ডের পরীক্ষার্থীরা দিতে পারবে। পরীক্ষার মোডটা অনলাইন এবং অফলাইনে হবে। এইবার এখানে একটু তোমাদের বলে দিই, যদি তোমরা অনলাইনে পরীক্ষাটা দাও তাহলে বাড়িতে বসেই দিতে পারবে। সেক্ষেত্রে সাইবার ক্যাফেটা তোমার জন্য বেটার হয়, কারণ ইন্টারনেটগত সমস্যা হলে কিন্তু মুশকিল। সেক্ষেত্রে তুমি ফেসিলিটি যেটা পাবে সেটা হচ্ছে তোমার হয়তো গার্ডটা একটু কম থাকবে, তুমি নিজের মতন করে একটু ভেবেচিন্তে হয়তো লিখতে পারবে। বাড়ি রুমটাও পরীক্ষা রুমের মতন হবে, কিন্তু অসুবিধা অনেকগুলো আছে। সেটা কি কি? একটা হচ্ছে তোমাকে 1.5 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টায় দিতে হবে। দ্বিতীয়ত, তুমি এই পরীক্ষায় পাস হওয়ার পরে তোমার একটা সাক্ষাৎকার মানে ইন্টারভিউর মতন ওরা দেখবে যে 60% যারা পাবে তারা তো পাস কোয়ালিফাইড। কিন্তু অফলাইনে তুমি দিয়ে যদি 60% পাও তাহলে তুমি ডিরেক্ট এলিজিবল হয়ে গেলে এবং স্কলারশিপটা পেতে শুরু করলে প্রত্যেক মাসে 1000 টাকা, আরও নানান জিনিস তো আছে, আমি আসছি। কিন্তু অনলাইনে হলে তুমি পাস করার পরেও ওরা তোমাকে ডাকবে, একটা ইন্টারভিউর মতন দিতে হয়, এই যা পার্থক্য। তাহলে অফলাইনে যদি তুমি দিতে চাও ভালো হয়, কিন্তু অফলাইনে ওরা পরীক্ষাটা করায় মূলত কলকাতা, তবে প্রপার কলকাতা নয়, সেই সাউথ 24 পরগনা মানে সেই বারুইপুরের দিকে স্টেশনের কাছে ফেলে। অনলাইনে দিতে পারো, অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা হবে না। এবারে এখানে দেখো মার্কস যেটা বলেছে, টোটাল 80 মার্কসের পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1, তার মানে 80টা প্রশ্ন থাকবে।
এবং নেগেটিভ মার্কিংও এক, অর্থাৎ একটা ঠিক করলে একটা ভুল করলে কোনো নাম্বার পাবে না। দুটো প্রশ্ন টাচ করেছো, একটা ঠিক একটা ভুল, একটার জন্য 1 পেলে, একটা ভুলের জন্য সে 1কে কেটে নিল, 0 হয়ে গেল। তাহলে নেগেটিভ মার্কিং আছে, না জানা প্রশ্ন করা যাবে না, ঢিল মারা যাবে না, ছেড়ে আসতে হবে। এবং প্রত্যেকটা জায়গা থেকে 20 মার্কস থাকবে। এখানে সাবজেক্ট কী থাকছে, এখানে আমি সাবজেক্ট নিয়ে বলে দিচ্ছি। ম্যাথস 20, ইংলিশ 20 হয়ে গেল 40, এবং 20 হচ্ছে জেনারেল নলেজ অর্থাৎ জিকে পার্টটা 60, এবং আর 20 থাকবে মেন্টাল এবিলিটি টেস্ট বা রিজনিং। যেটা যদি রেজিস্ট্রেশন করতে চাও, নিচে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে আমি আমার নাম্বারটা দিচ্ছি, ওই নাম্বারে পিন করো, আমাদের টেকনিশিয়ান টিম তোমাদের রেজিস্ট্রেশনগুলো করে দেবেন। আসছি রেজিস্ট্রেশনে, এখানে সবটা বলে দিলাম পরীক্ষা কি। এবার দেখো বৃত্তি পরীক্ষাটা দিলে কি কি পাবে। 60%-এর বেশি স্কোরার, যারা 60% বা 60%-এর বেশি পাবে, সেই সমস্ত পরীক্ষার্থীরা এটার জন্য যোগ্য হবে যে তারা পুরস্কারটা পাবে। পুরস্কারের মধ্যে কী কী রয়েছে, একটা সার্টিফিকেট দেবে, ব্যাগ দেবে, মেডেল দেবে, বই দেবে, প্রয়োজনীয় আরও অনেক জিনিসপত্র দেবে, সাথে নগদ 1000 টাকা দেবে, এবং সর্বোচ্চ সামগ্রী স্কোরার যে সে পাবে 1000 টাকা বা এককালীন 10,000 টাকা তাকে দেওয়া হচ্ছে। সাথে 80% যারা পাবে, অর্থাৎ 80-র 80% মানে 64, 80-তে যে 64 বা 65 পাবে, সে কি পাচ্ছে দেখো, দারুণ একটা দিয়েছে। শীর্ষে স্কোরার পুরস্কার হিসাবে একটি ল্যাপটপ এবং একটি ট্যাবলেট, দুটো একসাথে তোমাকে দিচ্ছে। পরীক্ষার মোডটা তুমি দিয়েছো অনলাইনে দিতে পারো। এখানে খুব সুন্দর একটা বলেছে, অনলাইনে যারা পরীক্ষায় দেবে তাদের জন্য, যেটা আমি একটু আগে বললাম, অনলাইন পরীক্ষার যোগ্যতা অর্জনকারী ছাত্রদের 10 মিনিটের ভিডিও কলের একটা ইন্টারভিউ হবে। তোমাকে একটা ভিডিও কল করবে, 10 মিনিটের কিছু সামান্য প্রশ্ন জিজ্ঞাসা করবে, কিচ্ছু বাইরে না, পরীক্ষা রিলেটেডই তুমি পারবে। এখানে এবার তুমি বলছে সিলেবাসটা আমি তোমাকে আর দেখাচ্ছি না, সিলেবাসটা অলরেডি তোমাকে বলে দিলাম, তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ক্লিক করে আমি সিলেবাসটা তোমাকে দেখাতে পারি। এই যে সিলেবাসটা দেখো তুমি, এখানে দেওয়া আছে ক্লাস 3 2 তোমার 4, 3 4-এর জন্য সিলেবাস আলাদা, এবং 5 থেকে 8-এর জন্য আলাদা, এবং 8 থেকে 10-এর জন্য আলাদা। আলাদা হলে একই জিনিস, কারোর কোনো আলাদা থাকবে না। এই যে দেখো আমি দেখাচ্ছি তোমাকে, আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এখানে যে কোনো একটা, এই পিডিএফটা খুলে তোমাকে দেখিয়ে দিচ্ছি, যদিও পিডিএফটা খুলছে না। আমি পরে সিলেবাসটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফটাকে দিয়ে দিচ্ছি, তাহলে এটা নিয়ে আমার সমস্যা নেই। এবার যেটা আমি দেখানোর বিষয় ছিল সেটা দেখো। বেশ, এরপরে তোমাকে রেজিস্টার নাও করতে হবে। ঠিক আছে, কি করতে হবে, রেজিস্টার নাও। তাহলে পুরো বৃত্তান্ত বললাম, পরীক্ষাটা দিতে পারছো ক্লাস 3 থেকে 10 যারা পড়ছো, যে কোনো বোর্ড থেকে দিতে পারছো। সাবজেক্ট কী কী থাকছে, ম্যাথস 20, ইংলিশ 20, মেন্টাল এবিলিটি 20, এবং জিকে থেকে 20, টোটাল 80 মার্ক। প্রত্যেকটা প্রশ্নের মান 1, ভুল করলে 1 কাটবে, ঠিক করলে 1 পাবে। ঠিক আছে, এবং পাস হচ্ছে 60%, অর্থাৎ 80-র 60% হচ্ছে তোমার 48 না 50টা প্রশ্ন তোমাকে করে আসতে হবে 80টার মধ্যে, তাহলে তুমি পাস হয়ে স্কলারশিপটা পাচ্ছ। এবং 64-65টা পেলে তো এতগুলো জিনিস তুমি পাচ্ছই। বেশ, এই জন্য এতটা খুশি যে কিভাবে হচ্ছে। এবারে সমস্ত কিছু আমি তোমাকে গাইড করবো, শুধু রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাচ্ছি। দেখো এখানে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর যেটা তোমাকে এখানে চলে আসছে, দেখো ক্লাস 3 4 এটা একটা আছে, বা এখানে তোমার রেজিস্ট্রেশন ফর ক্লাস 5 to 10, এই 5 to 10 আমি ক্লিক করে তোমাকে দেখাচ্ছি। এবার রেজিস্ট্রেশন ফর ক্লাস 5 to 10, সেক্ষেত্রে দেখো এখানে তোমার ফার্স্ট নেম দেবে, ঠিক আছে, এখানে তোমার লাস্ট নেম দেবে, এখানে ফোন নাম্বার দেবে, এখানে তোমার জেন্ডারটাকে সিলেক্ট করবে। এগুলো যদি না পারো আমাকে দোকান থেকে গিয়ে করতে পারো, অথবা পিন করো, আমাদের টেকনিশিয়ান টিমকে আমি বলে দিচ্ছি, ওরা করে দেবে। প্রপার অ্যাড্রেস দিতে হবে, তোমার স্টেট দিতে হবে, জিপ কোড দিতে হবে, অর্থাৎ পোস্টাল কোড বা পিনকোড, স্কুলের নাম। বেশ, এরপরে তোমার প্যারেন্টসের ইনফরমেশান এখানে আছে, অল্টারনেটিভ নাম্বার দিতে হবে, এবং এই যে ইমেল, ভেরি ইমেল, আমি যা কিছু একটা টাইপ করছি, এই যে ইমেলটা, এইটা কিন্তু তোমাকে জেনুইন ইমেল দিতে হবে, যেটা তোমার মোবাইলে অ্যাক্টিভ আছে বা লগ ইন আছে। কারণ তোমার এইখানে এসএমএসটা আসবে, তোমার অ্যাডমিট কার্ডটা এখানেই আসবে, এবং তুমি যদি অনলাইন মোডে পরীক্ষাটা দাও, অনলাইন প্রেফার যদি চুজ করো, তাহলে তোমার এই ইমেলেই তোমার মেলটা আসবে, একটা লিঙ্ক আসবে, ওটাই ক্লিক করলে তোমার পরীক্ষার সিটটা খুলবে, এবং 1 ঘন্টার মধ্যে পরীক্ষাটা সিটটা আবার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবারে মোড অফ এক্সামিনেশন অনলাইন করতে পারো, অফলাইন করতে পারো, যে যেটা করবে আমাকে বলবে। এখানে একটা পাসওয়ার্ড তুমি নিজে স্ট্রং করবে, এবং এখানে দেখো দেখাচ্ছে 120 টাকা, তবে 120 টাকা না, 120 থেকে তুমি যখন প্রসেস করবে কিছু একটা চার্জ কাটবে, দিয়ে 127 টাকা কি 130 টাকা মতন চার্জ পড়বে। তাহলে এই হচ্ছে তোমার এই পরীক্ষার বৃত্তান্ত। ঠিক আছে, এই পরীক্ষার বৃত্তান্ত হচ্ছে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনস, এই যে পরীক্ষাটা, এটা আমি তোমাকে সবটা দেখালাম। 2023 সালের রেজাল্টটা তুমি এখানে চেক আউট করতে পারো। এখানে তোমাকে এই যে পুরস্কারগুলো বিতরণ করছে, জিনিসগুলো দেখতে তো অসাধারণ সুন্দর লাগছে, তো তোমরাও পড়ো, তোমরাও পাবে। এটাই ছিল আজকের বৃত্তান্ত।
সবাই রেডি হয়ে যাও, একে অপরকে শেয়ার করো। ছোট্ট একদম বাচ্চা ক্লাস 3-তে পড়া সেই ছোট্ট ভাই বোন থেকে শুরু করে তোমরা ক্লাস 10 অবধি যতজন আছো একে অপরকে শেয়ার করো, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করো ভিডিওটা কেমন ছিল। পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো এবং সবাইকে শেয়ার করো, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও।